ছবিটা দেখো, একটা গ্রাম্য পরিবেশ, একটি মেয়ে, মাথায় একটা কলসি, কাকে একটা কলসি। ছবিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ওয়াটার কালারে করেছি। প্রথমে মাথায় কলসিটা আঁকলাম, তারপরে দুপাশ দিয়ে মাথার ঘোমটাটা বের করে মুখটাকে ডিমের মতো করে এঁকে নিলাম। একটা হাত ওপরে কলসিটাকে ধরে আছে, সেটা এঁকে দিলাম। চোখ আঁকলাম, নাক, মুখ সব এঁকে দিলাম। এখানে ব্লাউজটা শেষ। এখানে হাতে আরেকটা কলসি ধরা আছে, সেটাও দিয়ে দিলাম। এখান থেকে হাতের পাঞ্জাটা দেখিয়ে দিলাম। কোমরের লাইনটা দিয়ে কাপড়টা বের করে দিলাম, আর পেছন দিকে ঘোমটাটাকে নামিয়ে দিলাম। দূরে একটু দিগন্ত রেখা দিয়ে দুটো গাছ দিয়ে দিলাম। এখানে একটা গাছ করে দিলাম, সামনে জলাশয় করে দিয়ে জলাশয়ের পাড়ে দুটো গাছ দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার ওয়াটার কালারে করব। প্রথমে কাগজটা একটু প্লেন জল দিয়ে ভরাট করে নেবে, তারপরে কোবাল্ট ব্লু পাতলা করে দিয়ে দেখো ঠিক এইভাবে ভরাট করে দেবে। ফাঁকা ফাঁকা থাকলে সেইগুলো একটু জলটা বেশি করে দেবে, অটোমেটিক ওটা গড়িয়ে গিয়ে একটা মেঘের মতো হয়ে যাবে। সামনে যে নদীটার মধ্যেও কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিলাম। নিচের দিকে একটু পুশিয়ান ব্লু টাচ করে একটু ডিপ লাইট করে দিলাম। মাঠের মধ্যে হলুদ, স্যাপ গ্রিন আর ডিপ গ্রিন, গাছেও তাই হলুদ, ওই তুলিতে একটু স্যাপ গ্রিন একটু ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এটা ফার্স্ট টোন চাপানো হচ্ছে। দূরের দিগন্ত রেখার যে জঙ্গলটা, সেটার মধ্যে একটু ইয়েলো একটু স্যাপ গ্রিন মিশিয়ে ভরাট করে দিলাম। এবার গায়ের কালারটা করব একটু ক্রিমসন যে লালটা, সেটার সাথে একটু ব্রাউন মিশিয়ে পাতলা করে স্কিন কালারটা ভরাট করে দিলাম। শাড়িটা হলুদ রঙের করব, তাই পুরো টোটাল শাড়ির আঁচল পাড় সব কিছু আমি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এটা মিডিয়াম ইয়েলো, যেটা গ্যাম্বোজ ইয়েলো, সেটা দিয়ে ভরাট করে দিলাম। ব্লাউজটা লাল দিয়ে ভরাট করলাম, ক্রিমসন বা কারমাইন যে লালটা, সেটা দিয়ে ভরাট করে দিলাম। আর কলসি দুটো একটু ইয়েলো কার আর একটু বানসাইনা দিয়ে ভরাট করে দিলাম। ইয়েলো কার দিয়ে শুরু করলাম, আমার ডান দিক থেকে আলো পড়ছে, ডান দিকটা লাইট করে বাঁ দিকটায় একটু ডিপ করে দিলাম। এবার যেই স্কিন কালারটা যেটা বানিয়েছিলাম সেটাই একটু ডিপ করে সেকেন্ড টোনটা চাপিয়ে দিচ্ছি, ব্রাউনের সঙ্গে ক্রিমসন। এখানে ব্রাউনের ভাগটা একটু বেশি হবে। আর শাড়ির মধ্যে আমি গ্যামোজের সাথে একটু স্কারলেট মিশিয়ে একটু অরেঞ্জ বানিয়েছি, সেই অরেঞ্জটা দিয়ে শেড দিয়ে দিচ্ছি। ভাঁজগুলো দিয়ে দিচ্ছি, কাপড়ের ভাঁজগুলো। এবার হাতে পায়ে বানসায়না, প্লেন শুধু বানসায়না দিয়ে আমি এখানে নাক, চোখের নিচে শেড, এই থার্ড টোন বা ফাইনাল টাচ এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট অল্প অল্প মিলিয়ে দেবে, তুলিটা ধুয়ে তুলিটা ন্যাকড়ায় মুছে অল্প অল্প মিলিয়ে দেবে। মাথার কলসিটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম বানসায়না দিয়ে, এখানেও তাই। হাতের চুড়িগুলো লাল সবুজ দিয়ে ভরাট করে দিলাম।
ঠোঁটটা লাল রং দিয়ে করে দিলাম। ব্লাউজটা ক্রিমসন দিয়ে ভরাট করেছিলাম, এবার ক্রিমসনের সঙ্গে ক্রিমসনটাই একটু ডিপ করে চাপিয়ে দিচ্ছি। একটু হালকা ব্রাউন মেশালে মেশাতে পারো, না হলে শুধু ক্রিমসন দিয়ে করলেও হবে। যে ব্লাউজ পরলে যে ভাঁজগুলো পড়ে সেই ভাঁজগুলোকে দিয়ে দিলাম। শাড়ির পাড়গুলো ডিপ গ্রিন দিয়ে আর একটু স্যাপ গ্রিন মিশিয়ে শাড়ির সমস্ত পাড়গুলো করে দিলাম। কালো রং দিয়ে চুল করে দিলাম। এবার শাড়িতে আমি অরেঞ্জটা যে বানিয়েছিলাম তার সঙ্গে স্কারলেটের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে আমি এখানে এই ভাঁজগুলোকে আবার আর একটু ডেভেলপ করে দিচ্ছি, আর একটু বারবার ওর উপর দিয়ে দিচ্ছি। এবার সরু তুলি দিয়ে আমি বুড়ো আর চোখটা করে দেবো। চোখের উপরের লাইনটা আর মণিটা কালো দিয়ে করে দিলাম, চুলটাও কালো দিয়ে করে দিলাম। এবার তুলিটা একটু ধুয়ে নিয়ে ব্রাউন দিয়ে নাকের দাগ, চোখের নিচের লাইন সব দিয়ে দিলাম, থুতনির লাইন। মাথায় একটু সিঁদুর পরিয়ে দিলাম, কপালে টিপ দিয়ে দিলাম। এবার ক্রিমসনের সঙ্গে একটু গ্রিন মিশিয়ে একটু ডিপ করে আমি এই ভাঁজগুলো দিতে ইচ্ছি, ফাইনাল টাচ ব্লাউজের। দূরের গাছগুলো ব্রাউন দিয়ে করে দিলাম, আর গাছের পাতা একটু শেড দিয়ে দেবো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।